নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের আজ সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের হেসেলে নিত্য যাওয়া আসা করে যেই মাছ, সেই কাতলা মাছ দিয়ে একটি সহজপাচ্য, টেস্টি এবং খুব মুখরোচক একটি রেসিপি। তো এই মাছটির জন্য লাগবে আমার অবশ্যই কাতলা মাছ। তবে কাতলা মাছ ছাড়াও এখানে কিন্তু রুই মাছের পেটি দিয়েও করা যায়। আর আমি এখানে বুঝতেই পারছেন, আমি কিন্তু এই মাছটাকে পেটি মাছই ব্যবহার করেছি। আর পেটিতেই কিন্তু এই মাছের স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। আমাদের প্রতিদিনের যে আসা যাওয়া করা মাছ, কাতলা মাছ, এই মাছটাকে একইভাবে রোজ খেতে খেতে তো আমরা বোর হয়ে যাই বা বাড়ির কেউ পছন্দ করে না। তাই এই মাছটা আমার একটু চেষ্টা যে একটু অন্যরকমভাবে, নতুনত্বভাবে কীভাবে আমরা সেটাকে সবাইকে দিতে পারি বা নিজেরাও খেতে পারি। তো আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আমি এটা কিভাবে বানাই। তো এখানে আমি একটা বড় কাতলা মাছের পেটির পিস নিয়েছি, একদম পাকা মাছ। এবার এই মাছটাকে আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। আগেই বললাম আমাদের রোজের মাছ কাতলা মাছ, আপনারা কিন্তু চাইলে এটা রুই মাছও যদি মোটা পেটিযুক্ত মাছ হয় সেটা দিয়েও করতে পারেন। এবার সর্ষের তেল কড়াইয়ে গরম করে আমি মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। মাছগুলোকে আমি সবসময় হাই ফ্লেমে রেখে ভাজা পছন্দ করি, তাহলে কি হয়, ভেতরটা মাছের যে জুসি ভাব সেটাও বজায় থাকে আর ওপর দিয়েও সুন্দর ভাজা হয়ে যায়। আর অবশ্যই মাছটা তো ফ্রেশ মাছ হতেই হবে। ফ্রেশ মাছ যখন আপনি ভাজবেন আপনি নিজেই টের পাবেন মাছটা ভাজতেও কত ভালো লাগে। আর একদম মানে গোটা গোটা মাছগুলো কড়াই থেকে উঠে আসে, কোনো রকম মাছের কিন্তু কোনো মানে গায়ে লেগে যাওয়া বা কড়াইয়ে লেগে যাওয়া কিচ্ছু হয় না। তো এরকম মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার সব মাছগুলোকে একইভাবে আমি ভেজে তুলে নেব। মাছগুলো সমস্ত যখন আমার সুন্দর করে ভাজা হয়ে যাবে, এবার কড়াইয়ে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়ন। এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি প্রথমে কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়েছি কিছুটা কোচানো রসুন। এটা বলে রাখা ভালো, এই মাছ কিন্তু আমি ভাজতে এখানে কিন্তু আমার কোনো পেঁয়াজ রসুনের কোনো পেঁয়াজের কিন্তু কোনো ব্যবহার নেই, শুধুমাত্র রসুনের ব্যবহার। আর এখানে আমি তারপরে একটা মশলা দেব। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে ও পোস্ত। কালো সর্ষে আর সাদা সর্ষে মিলে যা হয় ঠিক সেই সমান ভাগে নিয়েছি আমি পোস্ত। এখানে আমি কিছুটা হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, দিয়ে মশলাটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে যে তেলটা ফোড়নটা ভেজে উঠবে তখন আমি এই সর্ষে পোস্ত পেস্টটাকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো নুন আর হলুদ। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে থাকবে। এবার জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দেবো। প্রথমে আমি এখানে মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়েছি, তারপরে আমার আরেকটু জল লাগবে সেই অনুযায়ী আমি আমার প্রয়োজন মতো জল দিয়েছি। আপনারা ঠিক যতখানি ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার দিয়ে ভালোভাবে মশলার সাথে জলটাকে মিশিয়ে নিয়ে উপর থেকে আমি দিয়ে নিয়েছি আরও দুটো কাঁচা লঙ্কা। এই লঙ্কা দুটো আমি গোটা দিয়েছি, তাহলে ঝালটা হবে না কিন্তু একটা ভালো ফ্লেভার এই ঝোলের মধ্যে অ্যাড হবে। এবার মাছের ঝোলটা ভালো ফুটে উঠলে এই যে ভেজে রাখা মাছগুলো, এগুলোকে আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে ভালোভাবে একটুখানি মাছের ঝোলগুলো যাতে ডুবে যায় সেইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার দেওয়ার পর একদম হাই ফ্লেমে 9 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসটাকে সামান্য একটুখানি সিম করে নিয়ে এবার ওপর থেকে দিয়ে নিতে হবে কয়েক দানা চিনি আর একটা পাতিলেবুর অর্ধেকটা পাতিলেবুর রস। এই মিষ্টি আর এই যে লেবুর রস এটাতে কিন্তু কি হবে, মিষ্টিটাতে কিন্তু ঝোলটা একটুও মিষ্টি হবে না, কিন্তু এই যে লেবুর রসটা পড়ছে আর এই যে সর্ষের যে একটা ঝাঁঝালো টেস্ট, তার সাথে এই যে অল্প একটুখানি মিষ্টি দিলে এটা কিন্তু একটা আলাদা ঝোলে স্বাদ যুক্ত হবে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগবে। এইবার গ্যাসটাকে অফ করে দিতে হবে। এবার গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ রেখে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে গেল আজকে আমাদের কাতলা মাছের খুব সুস্বাদু একটি প্রিপারেশান।
এবার মাছটাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা হলে দেখা যাচ্ছে ঝোলটা কালারটাও যেমন ভালো হয়েছে, মাছটাও ঝোলে ডুবে কিন্তু একদম সুন্দর মানে একদম টেস্ট হয়ে গেছে বা টেক্সচারটা সেরকমই এসেছে। এবার আপনারা এটাকে আপনাদের পছন্দ মতো পাত্রে সাজিয়ে পরিবেশন করুন। আমার এই আজকে যে প্রিপারেশানটা আমি বানালাম, এর মধ্যে আমি যেহেতু পেঁয়াজ আদা কিছু ব্যবহার করিনি, শুধু একটু রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর দিয়েছি সামান্য কিছু একটু সর্ষে আর পোস্ত বাটা, তাও কিন্তু খুব বেশি যে ব্যবহার করেছি তা না। কিন্তু এই মাছের যে ঝোলটা আমাদের, এটা কিন্তু খুব অপূর্ব স্বাদ হয়। আর আমাদের প্রতিদিনের ঘরে মোটামুটি কাতলা মাছ তো, রুই মাছ দুটোই কমন মাছ, যেটা ছাড়া আমাদের সপ্তাহটা প্রায় অচল। অন্তত সপ্তাহে 4 থেকে 5 দিন বেশিরভাগ বাড়িতেই কিন্তু এই মাছটা আসে। তো এটাকে যদি আমরা একটু নানা রকমভাবে রান্না করে দিতে পারি, তাহলে নিজেদেরও খেতে ভালো লাগবে আর যারা খাবে তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তা আপনারা যারা এই রান্নাটি দেখলেন, যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যাতে সবার কাছে পৌঁছে যায়। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে